শেষ চিঠি আজকের। যিনি লিখে পাঠিয়েছেন তিনি তাপস্বী শতপথী পাহাড়ি, 18 সার্কিট হাউস রোড, বিধাননগর পূর্ব, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভালোবাসা তো চিরন্তন বন্ধু, চিরভাস্বর, অবিনশ্বর, চিরনবীন। তা কি করে বদলাবে? তার শুরু আছে কিন্তু শেষ তো নেই। যুগ যুগান্ত ধরে চলে তার প্রবাহমানতা। তবে সমাজ, সংস্কৃতি, ভাবধারা পরিবর্তনের সাথে সাথে তার প্রকাশের ভাষাটাও ভিন্ন হয় মাত্র। যেমন আগে ভালোবাসা খুব সংকোচের মধ্যে গোপনে লালিত হতো, আব্রুর মধ্যেই তার সৌন্দর্যের প্রকাশ করত। এখন সেই আব্রু আর নেই, বরং বেশি খোলামেলা। সেই ভালোবাসায় আন্তরিকতার চেয়ে বেশি বাহ্যিক আড়ম্বরের চাকচিক্য। পূর্বে ভ্যালেন্টাইন্স শব্দটাই অনেকের অজানা ছিল। এখন ভালোবাসা জ্ঞাপনের কত দিবস পালিত হচ্ছে বন্ধু, আর প্রত্যেকটা দিবসে এক এক রকম উপহার। এখন ভালোবাসার দিনগুলো যেন একটা উৎসবে পরিণত হয়েছে। এই আবেগী হুজুগে মেতে উঠছে এখনকার ইয়ং জেনারেশন, যেখানে ভালোবাসা দমকা হাওয়ার মতো এসে সমস্ত আবেগকে উড়িয়ে নিয়ে আবার থমকে যায়। দীর্ঘস্থায়ী ভালোবাসার গল্প সেখানে তেমন দেখতে পাওয়া যায় না, বরং বলা যায় ডিজিটালের ভালোবাসার রাত জাগা চ্যাট, ভ্যালেন্টাইন্সের গোলাপ, আর তারপরে ব্রেকআপ। এটাই যেন এখনকার ভালোবাসার প্রকাশ রূপ হয়ে উঠেছে। এখনকার ভালোবাসা আর প্রেমের সেই গোপনীয়তা, ভীরুতা বা অপেক্ষার মধুরতা আস্বাদন করতে পারে না। তাই ভালোবাসা পাওয়ার কিছুদিনের মধ্যেই অনেকের মুখে শুনতে পাই এই আক্ষেপের সুর, বন্ধু গো, আর বলতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে, দেখে শুনে আজ ক্ষেপে উঠি ভারী, ভালোবাসা কই কোন মুখে? তোমরা বন্ধু আছো বেশ ভালো, আমার জগতে কেন এত কালো? কেন মনে হয় ভালোবাসা নয় পৃথিবী ধূসরময়? আমি তো জানি না, তোমরা জানো কি ভালোবাসা কারে কয়? ধন্যবাদান্তে তাপস্বী শতপথী পাহাড়ি, 18 সার্কিট হাউস রোড, বিধাননগর পূর্ব, জেলা পশ্চিম মেদিনীপুর।